ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখানে বলা হচ্ছে ই-শ্রম কার্ডের 12টি সুবিধা, ই-শ্রম কার্ডের 13টি সুবিধা, কোথাও বলছে 19টি সুবিধা, কোথাও বলছে 21টি সুবিধা, কোথাও এমনকি বলছে 25টা সুবিধা। তো এরকম অনেক ভিডিও আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, যেখানে ই-শ্রম কার্ডের শুধুমাত্র সুবিধার কথা বলা হচ্ছে, একাধিক সুবিধার কথা বলা হচ্ছে। আর আপনারা যদি ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে 3 লাইনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ই-শ্রম কার্ডের আন্ডারেই দেখাচ্ছে স্কিমস বলে। সেখানে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের কথা আলোচনা করা হয়েছে। সেই সব প্রকল্পগুলো আপনারা ই-শ্রম কার্ড করলে পাবেন এরকম কোনো মানে নেই, ঠিক আছে? আপনারা যদি চান আপনারা সেই সব প্রকল্পের সাথে যুক্ত হতে পারেন। ই-শ্রম কার্ডের সাথে বর্তমানে সেই সব প্রকল্পের কোনো যোগসূত্র নেই, হতে পারে ভবিষ্যতে কোনো যোগসূত্র হবে, কিন্তু বর্তমানের কথা বলছি, এখন সেই সব প্রকল্পের সাথে ই-শ্রম কার্ডের কোনো সম্পর্ক নেই। ই-শ্রম কার্ড শুধুমাত্র প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সাথে যুক্ত হয়ে আছে, অর্থাৎ আপনারা যদি ই-শ্রম কার্ড করেন তাহলে আপনারা সরকারি প্রকল্পের একটি প্রকল্পের সুবিধা বর্তমানে পেয়ে যাবেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এক্ষেত্রে আপনারা কি পাবেন, যদি কোনো ই-শ্রম কার্ড আছে এমন শ্রমিকের দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, দুর্ঘটনাজনিত, নর্মাল মৃত্যু হলে হবে না, ঠিক আছে? দুর্ঘটনাজনিত যদি মৃত্যু হয় তাহলে সেই শ্রমিকের পরিবার বা নমিনি 2 লক্ষ টাকা বিমা স্বরূপ পেয়ে যাবে। কিভাবে পাবে, কোথা থেকে পাবে, এর জন্য কি করতে হবে সে নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। মৃত্যু হলে 2 লক্ষ টাকা ছাড়াও আরও একটি সুবিধা রয়েছে, যদি কোনো শ্রমিকের অ্যাক্সিডেন্টে শরীরের কোনো অঙ্গহানি ঘটে বা সেই ব্যক্তি যদি প্রতিবন্ধী হয়ে যায় তাহলে তিনি 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত বীমা যোজনার নিয়ম অনুযায়ী বছরে 12 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। প্রথম বছরটা এর জন্য ফ্রিতে দেওয়া হবে ই-শ্রম কার্ডের তরফ থেকে, ঠিক আছে? অর্থাৎ আপনারা যদি ই-শ্রম কার্ড বানান তাহলে প্রথম বছর এই 12 টাকা কাটা হবে না, তারপরের বছর থেকে 12 টাকা করে প্রতি বছর কাটা হবে। ওকে, এই একটি সুবিধা ছাড়া বাকি যেসব সুবিধার কথা বলা হচ্ছে এর কোনো ভিত্তি নেই। এগুলো কোথাও লেখা নেই যে ই-শ্রম কার্ড করলে আপনারা পাবেন, এগুলো আপনারা ই-শ্রম কার্ড ছাড়াও পাবেন, ঠিক আছে? হতেও পারে এরপরে ভবিষ্যতে ই-শ্রম কার্ডের জন্য আরও কিছু সুবিধা অ্যাড করে দেওয়া হলো। তবে আপনাদের জানিয়ে রাখি, যদি কোনো কারণে সরকার চায় যে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে তাহলে তারা কিন্তু এই ই-শ্রম কার্ড যাদের আছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে। যেমন এই যে করোনা মহামারী হলো বা কোথাও যদি বন্যা হয়, খরা হয় এবং যে কোনো মহামারীর কারণে সরকার যদি চায় শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পৌঁছে দেবে, তাহলে তারা ই-শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু টাকা পাঠাতে পারে। যেমন করোনার সময় দেখুন না, যাদের উজ্জ্বলা যোজনা ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গেছিলো, ঠিক সেরকমভাবে ই-শ্রম কার্ডও কিন্তু ভবিষ্যতে ব্যবহার হতে পারে। আপনাদের আমি কোথাও বলছি না যে আপনারা ই-শ্রম কার্ড বানাবেন না, বা আমি ই-শ্রম কার্ডের কোথাও বিরোধিতা করছি না। ই-শ্রম কার্ড আপনারা বানিয়ে রাখতে পারেন। আপনারা যদি অসংগঠিত শ্রমিক হন তাহলে আপনারা অবশ্যই ই-শ্রম কার্ড বানাতে পারেন। মাসে 1 টাকা করে, অর্থাৎ বছরে 12 টাকা দিয়ে আপনারা ই-শ্রম কার্ডের সুবিধা পেতে পারেন। বলা যায় না সরকার থেকে কবে কি ঘোষণা করবে, তাই যদি আপনাদের পরবর্তী ক্ষেত্রে ই-শ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনারা সেই সব সুবিধা সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। তাই আপনাদের বলছি, আপনারা যদি এলিজিবল হন এবং আপনারা যদি ভালো বোঝেন তাহলে অবশ্যই ই-শ্রম কার্ডটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।